আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে একবারে ঝটপট সন্ধ্যার নাস্তা রেসিপিটি নিয়ে চলে আসলাম, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে এরকমের যদি আপনারা পাস্তা রান্না করে দেন। আসলে পাস্তা আমরা নানান রকমেরই খাই, বাট একটু ডিফারেন্স হলে, একটু আলাদা কিছু হলে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। আর বাসায় থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং খুব হেলদি একটি খাবার। এখানে ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে কিন্তু লবণ আর হচ্ছে তেলটা দেওয়া খুবই দরকার। এই মুহূর্তে পানি আর লবণটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা একবারে ঝরঝরে থাকবে। 3 কাপ পরিমাণে পাস্তা নিয়েছি। 3 কাপ পরিমাণে পাস্তায় কিন্তু হাফ কেজি পাস্তা হয়, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। আর যেহেতু আমাদের বাসায় হচ্ছে এখন বর্তমানে ফ্যামিলি মেম্বার একটু বেশি গেস্ট আসছে, যার কারণে আমি হচ্ছে হাফ কেজি পাস্তা সবই হচ্ছে সিদ্ধ দিয়ে নিয়েছি। তো এভাবে করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। আপনার পাস্তা যতটুকু সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য ততটুকুই হচ্ছে আপনি সিদ্ধ করে নেবেন। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ফুলে উঠেছে, আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে পাস্তাটা তুলে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর ওই একই ফ্রাই প্যানে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর বাটার দিয়েই হচ্ছে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন। একটু ধৈর্য ধরে বাটারটা গলার জন্য অপেক্ষা করবেন। বাটার একবারে গলে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে চুলার হিট একবারে লো হিটে দিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ পরিমাণে ময়দা। আর এটা দিয়ে হচ্ছে এখন হোয়াইট সস তৈরি করব। হোয়াইট সসটা তৈরি করার জন্য কিন্তু ময়দাই দিতে হবে। এরকমের আস্তে আস্তে করে একবারে বাটারের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে ময়দাগুলো, যাতে ময়দার কোনো গন্ধ না থাকে। ময়দাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ফ্রিজে রাখা একবারে লিকুইড যে তরল দুধ, সেই ঠান্ডা দুধ দিতে হবে। তা না হলে কিন্তু এই সসটা যখন তৈরি করবেন তখন কিন্তু দলা পেকে যাবে। একবারে ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স 1 চামচ, আর হচ্ছে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্লাইস করা চিজ। আপনারা এখানে মজরেলা চিজটাও ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে এখানে 2টা এমনি যে স্লাইস চিজ সেই চিজ দিয়ে দিয়েছি। দিয়ে এরকমের নেড়ে চেড়ে সুন্দর করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই চিজ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার স্বাদ অনেকটা বেড়ে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু আমার এখানে হচ্ছে সস রেডি হয়ে গেছে। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি। সস যখন রেডি হয়ে যাবে তো লবণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে সাইড করে তুলে রাখতে হবে। আর একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আবার বাটার দিয়ে দিয়েছি। আর এই রান্নাটায় আপনারা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন। বাটার দেওয়ার কারণে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো বাটারটা এখন এরকমের আবার হচ্ছে গলিয়ে নিচ্ছি। বাটার গলে যাওয়ার পরে এর মধ্যে হচ্ছে 1 চামচ রসুন কুচি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, লালচে করা যাবে না, এরকমের করে আস্তে ধীরে ভেজে নিতে হবে। বাটার একবারে গরম হয়ে গেছে, চুলার আঁচ কিন্তু কমিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে কীরকমের একবারে লালচে হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন হচ্ছে রসুনটা যাতে পুড়ে না যায় আর কালো হয়ে না যায়। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে 2টো দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণে অরিগানো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্স হার্বটা দিতে পারবেন। মিক্স হার্বস দিলে হবে কি খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দিয়ে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বরবটি কুচি। আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারবেন বা অন্য সবজি বাঁধাকপিও ব্যবহার করতে পারবেন। আমি এই সবজিগুলোই দিচ্ছি। দিয়ে এখন কড়া হিটে কিন্তু এটা ভাজতে হবে, একবারে নরম করা যাবে না, যাতে একটা কচকচে ভাব থাকে। আর এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো গোলমরিচ, আমি একটু ঝাল ঝাল করবো এজন্য। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স 1 চামচের মতো। আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যে যেরকমের পছন্দ করেন সেরকমের। দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি।
লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে 2 চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা এখানে হচ্ছে টমেটো সিদ্ধ করে তারপরে হচ্ছে একবারে ব্লেন্ড করে পেস্ট করে তারপরে হচ্ছে দিয়ে দিতে পারবেন, সেটাও ভালো লাগে। এটা আমার ফ্রোজেন ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। 1 চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর টমেটো সস না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। দিয়ে এখন আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে হচ্ছে এখন এই যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিব আর আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। আর এভাবে রান্না করবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। এখন সব পাস্তাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। সব পাস্তাগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর খেতে কিন্তু অসম্ভব মজার, যেটা বলার অপেক্ষা রাখে না। 5 মিনিটের মতো আমি সব মশলার সাথে হচ্ছে সবজির সাথে পাস্তাটা রান্না করেছি। আর এখন হচ্ছে উপর থেকে ওই যে হোয়াইট সস বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। আর এই সসটা দেওয়ার কারণে কিন্তু এই পাস্তাটার স্বাদ দ্বিগুণের থেকেও বেশি বেড়ে গেছে। আপনারা এভাবে হোয়াইট সস দিয়ে পাস্তা রান্না করবেন, দেখবেন বাচ্চারা কতটা পছন্দ করে খায়। আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না, এভাবে রান্না করবেন, দেখবেন রেস্টুরেন্টের থেকে অনেক মজা। রেস্টুরেন্টের যে আমরা অনেক টাকা খরচ করে খাই তার থেকে দ্বিগুণ মজা, দ্বিগুণের থেকেও বেশি মজা। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন আসলে একবারে পারফেক্ট স্বাদ আর অসম্ভব মজার একটি রেসিপি। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এর মধ্যে হচ্ছে 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। হালকা মিষ্টি ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।